পাতো। ম্যাডাম, আপনি কি আমাকে মিষ্টি খাওয়াবেন? মিষ্টি খাও। আই লাভ মিষ্টি। হাত পাতো। এই তো লেগেছে? লাগেনি? আরেকটা হাত পাতো। এবার লেগেছে? লেগেছে? লাগেনি? লাগে নাই। এখনো লাগেনি? লাগে নাই। আই তোমার লাগে না কেন? লাগার অপশনটাই তো নাই। লাগার অপশন নেই? লাগার অপশন নাই। আই ছেলে, তোমাকে আমি যে হোমওয়ার্ক দিয়েছি সেটা তুমি করনি কেন? আমি সব হোমওয়ার্ক করেছি। তুমি একটা হোমওয়ার্ক ঠিকভাবে করনি। সব হোমওয়ার্ক ঠিকভাবে করেছি। মিথ্যা কথা বলবে না, তুমি কিন্তু ফাঁকিবাজ। তুমি কিন্তু ফাঁকি মারার চেষ্টা করছো। ফাঁকি বাজির কোনো অপশনই তো নাই। আমি তোমাকে ঘর মুছতে বলেছিলাম, তুমি মুছেছো? মুছেছি। তুমি মুছোনি। আমি ঘরের এক কোণায় দুটো চুল পড়ে থাকতে দেখেছি। দুটো চুল কোথা থেকে যেন উড়ে এসে পড়েছে, আমি আবার মুছে দিব। তারপরে আমি তোমাকে কাপড় ধুতে বলেছিলাম, তুমি ধুয়েছো? আমি ধুয়েছি। না, বাথরুমে দুটো কাপড় আমি পরে থাকতে দেখেছি। বাথরুমে কাপড় পরেছিল, কারণ সাবান ফুরিয়ে গিয়েছিল। কাপড় ধোয়ার সাবান আমি এনে আবার ধুয়ে দিব। একটা হোমওয়ার্ক তো তুমি অবশ্যই করনি। আমি তোমাকে থালা বাসন বাটি ধুতে বলেছিলাম, তুমি ধুয়েছো? থালা বাসন বাটি 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 কিভাবে ধুবো? বাটি তো ধোয়াই হয়নি। বাটি তো ধুবো, আমি ডিটারজেন্ট নিয়ে আসবো, তারপর বাটি ধুবো, থালা ধুবো, বাসন ধুবো। এর মানে তুমি হোমওয়ার্ক কমপ্লিট করনি। এখন আমি তোমাকে এমন জায়গায় মারবো না, তোমার এখন লাগবেই। দেখি, ঘোরো, পিছনে ঘোরো। আর এরকম করবে বলো। আর ফাঁকি মারবে? কমপ্লিট করবে না? হোমওয়ার্ক কমপ্লিট করবে না? বলো কমপ্লিট করবে, বলো। বলছি তো, মা হচ্ছে মাইরো না, মাইরো না। হাই, মানে কি কি করতেছো এগুলা? প্রতি রাতে তুমি এরকম লাফ দিয়ে উঠে যাও ঘুম থেকে, তুমি বুঝো না যে আমি তো ঘুমাই, আমার তো ডিস্টার্ব ফিল হয়। আর কি হয়েছে? কি 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 স্বপ্ন দেখো তুমি? আমাকে বলো, আজকে বলো, আজকে বলবা। এটা বলা যাবে এই মুহূর্তে বলবা কি স্বপ্ন দেখো, এক্ষুনি বলো কি স্বপ্ন দেখো। কি না? মানে ওইটা এই মুহূর্তে বলো, এই মুহূর্তে বলো। আরে হয়েছে কি, এটা তো ওই যে তোমার ছোটবেলার গল্প, ছোটবেলার একটা আর কি স্মৃতি আমার বারবার মনে পড়ে যায়। কি কি? এই জন্য এটা হয়েছে, আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ পড়ি, পড়ালেখা পারি নাই। ম্যাডাম সমান আমাকে এই যে বেদে পিটাইতেছে, বেদে হাতে পিটাইছে, ঠিক আছে, পাশের মধ্যে পারি বলে পাঁচশোতে তুমি পারি বলে ব্যথা লাগে না। পাশের মধ্যে কেউ তোমাকে বাড়ি দিছে, অনেক ব্যথা লাগে পাশের মধ্যে বাড়ি দিলে। 500তে বাড়ি দেয়। এই যে তোমার এই ম্যাডাম দিছে না পিছনে বাড়িটা, একদম ঠিক দিছে। প্রতি রাতে তুমি স্বপ্ন দেখো, লাফ দিয়ে উঠে যাও। এই যে তোমার মাথার নিচে তুমি যদি একটা ইট রেখে দেই, তুমি তো ঘুমায় যাবা। তো যাবো, ঘুমাই যাবো। হ্যাঁ, তুমি ঘুমায় যাবা, আমি তো ঘুমাতে পারি না। তো তুমি প্রতি রাতে এরকম করে আমাকে ডিস্টার্ব কেন করো? আমাদের কি কাজে যেতে হয় না সকালে? তুমি তো তোমার কাজ করো, আর আমি, আমার দেরি হয়, আমার পারফরমেন্স খারাপ হয়, দিন দিন আমার পারফরমেন্স খারাপ হচ্ছে তোমার জন্য। সরি। কিসের সরি? নেক্সট টাইম যদি তুমি এরকম লাভ, তুমি না এরকম স্বপ্নই দেখবে না। না, স্বপ্ন দেখবো না। হ্যাঁ, স্বপ্নই দেখবে না। লাভ দিয়ে ওঠা তো দূরের কথা, তুমি স্বপ্নই দেখবে আমি না। স্বপ্নকে বলে দিব যে স্বপ্ন তুই আর আসবি না, বলে দিব, মনে থাকে যেন। বলে দিব। ফালতু স্বপ্ন দেখে বন্ধ করো। তো ঘুম পাড়া দি। হ্যাঁ, ঘুম পাড়ানি মাসি পিসি ওদের বাড়ি এসো, ও খাট নেই, পালং নেই। আমি বিরক্ত হচ্ছি। ঘুমাই যাই আমি, তোমাকে তার গান লাগে, এমনি তোমার ঘুম আসবে। উঠো উঠো উঠো। কি কি করতেছো এগুলা? হ্যাঁ, লাভ দিয়ে উঠে যাও। আবার তুমি জানো প্রতি রাতে তুমি ব্ল্যাঙ্কেট আমার কাছ থেকে নিয়ে যাও। আমি সকালে উঠে দেখি, আমি ঘুমের মধ্যে দেখি ব্ল্যাঙ্কেট নাই। কেন এগুলো করো? এসব কি ধরনের ঘুম? আর তুমি উঠো, তোমার এখানে ঘুমাতে হবে না। উঠো, আমি আর সহ্য করতে পারবো না। উঠো, তুমি নিচে গিয়ে যাও, যাও নিচে না, তুমি ড্রয়িং রুমে যাও, ড্রয়িং রুম সোফা গিয়ে ঘুমাও। যাও, উঠো উঠে যাও, যাও বলছি। আয় দাঁড়াও, সবসময় তোমার পকেটের মধ্যে কি থাকে দেখি, বাইর করো তো, বাইর করো। কি ওটা ওটা তোমার? ওটা কি
করবে যে সারাদিন পকেটে নিয়ে নিয়ে ঘুরতে হয়? হ্যাঁ, ওটা ভালো লাগে, এটা একটা শক্তি থাকে, এটা থাকলে একটা পাওয়ার থাকে। যাও যাও গিয়ে ঘুমাও ওখানে, যাও। সব কিছু বালিশ নিয়ে যাই। নাও, বালিশ নাও, যাও। সরি, ভুলে গেছি। যাও। প্রতিদিন ঘুমের মধ্যে disturb। বদ অভ্যাস। মানে আমি বুঝলাম না, রাতে আমাকে ঠিকভাবে ঘুমাতে দেয় না, সকালে ঘুম থেকে লেট করে উঠে এখন একটা ডিম দিয়ে আমাকে বসায় রাখছে। প্রতিটা দিন আমার অফিসে লেট করে যাইতে হয়, বসের কাছ থেকে কথা শুনতে হয়। মানে আমার সকালটাই যদি এভাবে শুরু হয় তাহলে আমি কিভাবে কি করবো? আমি তো আরেকটা নিয়ে আসতেছি। হ্যাঁ, আরেকটা নিয়ে আসতেছি। আর আমি শুধু ডিম দিয়ে খাবো। পরোটা। ও, দাঁড়া দাঁড়া। আর সকালটাই খারাপ, সকাল খারাপ মানে সারাদিন খারাপ। আর এটা কি, আমি কি শুধু ডিম দিয়ে খাবো নাকি? এই যে, তুই রাখবো। ওকে, ও দাঁড়া দাঁড়া দাঁড়া। ইস, এটা কি, এটা কি মানে ডিমের মধ্যে এত লবণ দেয়? ডিমের মধ্যে লবণ দেয় মানে? ডিমের মধ্যে অল্প একটু লবণ দেয়। তুমি খেয়ে দেখো, খাও, খেয়ে তারপর কথা বলো, খাও। খাওয়া যায় ডিম? বিউটিফুল, চমৎকার, একদম ঠিক আছে তো লবণ। তাই? কি মরমরা করে ভাবছি, কি মজা লাগতেছে। লবণ বেশি নাই তো, একটু তেল বেশি হয়েছে। আমি আমি বুঝে গেছি, তোমার সাথে তোমার এখানে মানে তোমার বানানো ব্রেকফাস্ট আমার করা হবে না। আমার অলরেডি লেট হয়ে গেছে, আমার অফিসের গাড়ি চলে আসছে, আমি গেলাম। মানে কি বাবু, এটা কি বলো? খাবার রেখে উঠে যেতে হয় না, খেয়ে যেতে হয়, খেয়ে যাও না একটু। আমার না অফিসের গাড়ি চলে আসছে, আর তুমি তোমার এই ঘোড়ার ডিমের ব্রেকফাস্ট একা একা করো। কি বলে? ঘোড়ার কি ডিম হয় নাকি? ঘোড়ার ডিমের ব্রেকফাস্ট? আমি তো মুরগির ডিম। খাবার রেখে চলে গেল, খাবার রেখে যেতে হয় না। এত রাগ, এত রাগ। দেখি তো কি সমস্যা। ভিড়। আরে বাবু, তুমি কখন আসছো? হ্যাঁ টায়ার শরীরটা না কি যে একটা খুশির সংবাদ আছে না। আমার স্যালারি 15,000 টাকা বেড়ে গেছে। নেক্সট মান্থ থেকে 15,000 টাকা বেশি দিবে। আসলে স্যালারি যে বেড়ে গেছে সেটা কিন্তু খুশির সংবাদ না। খুশির সংবাদটা কি জানো? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। খুশির সংবাদটা কি জানো? খুশির সংবাদ হচ্ছে আমার প্রমোশন হয়ে গেছে। প্রমোশন, প্রমোশন, কংগ্রেচুলেশনস বলো। আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, ঠিক আছে? তোমার পছন্দের মিষ্টি, ছানা সন্দেশ। আমার বস আমাকে কি বলছে জানো? হ্যাঁ, এত কুইক কাউকে তারা প্রমোশন দেয় নাই। আমার বস আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো পুরো অফিসে মিষ্টি খাওয়াইছি, তারপর তোমার জন্য নিয়ে আসলাম। তোমার বস? হ্যাঁ। তোমার বস আজকে তোমার উপর অনেক খুশি। আর আমার বস আজকে কি খুশি জানো? কি? আমার বস আজকে আমার সাথে এত বাজে আচরণ করছে। বলে আমি সিনসিয়ার না, আমি টাইমলি অফিসে যাই না, আমি এই না সেই না, ইচ্ছা মতো আমার সাথে বাজে আচরণ করলো। আসলে সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে প্রত্যেকটা পুরুষই খারাপ। মানে এগুলো না কোনো জাতের মধ্যেই পড়ে না। বলো, জাতের মধ্যে পড়ে না? বলো। জাতের মধ্যে পড়ে না পুরুষ, পুরুষ জাতের মধ্যে। মানে একটাও ভালো না, আবার বলো, একটা বলো। ভালো না, একটা পুরুষও ভালো না, সব অসভ্য, অসভ্য, খুবই খারাপ। সেটা বস হোক আর বাবা বাদে সব পুরুষ খারাপ। জাতটাই খারাপ পুরা। আর পুরুষের জাতি খারাপ।
আই আমি তো আজকে আর্লি অফিস থেকে আসছি, তুমি তুমি তো লেট করলা কেন? কেন লেট করো? আমি কি নিজে ইচ্ছা থেকে কোনো সময় লেট করে আসি নাকি? জ্যাম, রাস্তায় রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম। জ্যাম? আমার উপর তো কোনো কিছু না, জ্যামের উপর সব কিছু। আমি তো রাস্তা দিয়ে আসি নাই, আমি জ্যাম পাই নাই, তুমি শুধু জ্যাম পাইছো তাই না? এটা কিন্তু বাড়াবাড়ি। তুমি আসছো বসুন্ধরা থেকে, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসছো, এখান থেকে তো এই উত্তরা পর্যন্ত আসতে তো কোনো জ্যাম লাগে না। আমি আসছি মিরপুর থেকে, জ্যাম থাকবে না? জ্যাম, এক্সকিউজ। তবে আমার উবার ড্রাইভারটা ছিল একটা পুরুষ, ও অসম্ভব খারাপ। ক্ষুধা লাগছে আমার। দরকার ছিল বসে এইভাবে বাজে আচরণ করা, মুডটাই অফ করে দিছে। তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ উঠো। আচ্ছা কয়েল দিছো? কই কয়েল কই দিছো? এই কল দিছি। মশা কি এখন মানে কয়েল খেয়ে খেয়ে বাঁচে তাই না? ওটা আমার মনে হয়েছে কয়েলের কিছু হয় না, মশা। মশারা তো পাখি, মশা। উঠো, অ্যারোসল দাও, উঠো উঠো অ্যারোসল উঠো। অ্যারোসল ফুরাই গেছে তো। অ্যারোসল ফুল কেন আনো নাই? কেন কিনে আনো নাই কেন? এগুলা কি রাতে ঘুম থেকে উঠে আমার তোমাকে মানে বলতে হবে, শুনাইতে হবে? কাল সকালে কেড়ে আসবো, কেড়ে আসবো সকালে। উঠো উঠো, মশারি ঝুলো যাও, মশারি ঝুলো যাও। আর বর্ষায় তো এই কি এদিকে ওয়াটার ব্যাসের বাইক করে টাঙানো না। কি কি বললো? বলছি যে বর্ষায় ওয়াটার ব্যাসের টাঙা দিচ্ছি। এই, মশারি কি আমি আমার উপর দিতে বলছি? আমার উপর দিতে বলছি? কি করছো? যাও যাও ঝুলো, মশারি ঝুলো যাও। মশাই ও ভুলে গেছে চাদর ভাবে টাঙায়। এই এই কি করো এত রাতে? কি করো? লিখছি। কি লিখছো? কয়টা বাজে? মানে 4টা বাজে? 4টা বাজে তুমি কি রাখো? কবিতা লিখছিলাম। রাত 4টার সময় তুমি কবিতা লেখো? রাখো, তোমার তোমার ওই কবিতা রাখো, এসে ঘুমাও। সকালে নাস্তা বানাইতে হবে না, অফিস যেতে হবে না। রাখো তোমার কবিতা রেখে এখানে ঘুমাতে আসো। আসো আসো বলছি। সবকিছু ঠিক সময় মতো হয়ে যাবে। আমি একটু একটা ভাবের মধ্যে ছিলাম আর কি। সবকিছু না ঠিক সময় হয়ে যায়, পরে দেখা যাবে যে তুমি নাস্তা বানাও নাই, কিছু করো নাই, পরে আমার দেরি হবে। আসো এখানে এসে ঘুমাও। আসো বলছি। এগুলো এগুলো কি লাইট সব জ্বালানো? আমার তো লাইটে ঘুম আসে না, তুমি এরকম বিরক্ত কেন করো আমাদের ঘুমের মধ্যে? প্লিজ লাইটটা বন্ধ করো আর এসে ঘুমাও।
ডিমে কি আজকে লবণ হয়েছে? ঠিক আছে, ওকে, লবণ হয়েছে তো ঠিকঠাক মতো? লবণ হয়েছে, বেশি হয়েছে না কম হয়েছে? ঠিক হয়েছে। তেল বেশি হয়েছে না কম? ঠিকঠাক? যদি ঠিক না থাকতো তাহলে আমি এতক্ষণ বসে বসে খেতাম না। সো আমাকে একটু ব্রেকফাস্টটা করতে দাও ঠিকভাবে। তেল ঠিক আছে তো না? ঠিক আছে। তো প্রশংসা করলে কি হয় যে খুব ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি কিছু বলতে চাও তো বলো, বলে ফেলো। না, মনে হয়েছে কি, মানে বাবা মা ফোন দিয়েছিল, তারা ঢাকায় আসছে, মানে এই সপ্তাহের মধ্যে ঢাকায় চলে আসবে। তা আসুক। বাহ, মানে থাকবে, বেশ কিছুদিন ঢাকায় থাকবে। তো থাকুক। দেখ, চমৎকার। আচ্ছা শোনো, তুমি ইলেকট্রিসিটি বিল দিছো? না, আজকে দিব। গ্যাসের বিল দিছো? না, আজকে দিব। মানে কোনো বিলই দাও নাই? না, আজকেই দিব সব। আজকের মধ্যে সব কমপ্লিট করবা, ওকে? যাও, মুড়ি তাহলে। তুমি যাবে আমার সাথে? নামবে নিচে? হ্যাঁ, চলো। চলো। খাবারটা না প্রতিদিন এভাবে রেখেছো, এটা না পছন্দ, এটা খারাপ তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খাবারটা শেষ করে তারপরে যাবো। হ্যাঁ জিও, কি করবো, প্রতিদিন তোমার ব্রেকফাস্ট করতে লেট হয়, আমার তো অফিসের টাইম হয়ে যায়। আসি। মাফ করে দিও। বলো, বসে বলো। সরি। মানে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলবা। কি হলো, কি বলতে আসছো বলো? হয়েছে কি, আমি তো সকাল থেকেই কাজ করতেছি, নাস্তা বানাইলাম, তো বাবা মা আসছে তো, তো দুপুরে রান্নাও করলাম, বাসার সব কাজকর্ম আমি করছি, সব ঠিকঠাক মতো করছি। তো হয়েছেটা কি, প্রবলেমটা কোথায়? না, প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে কি, মানে মা আমাকে ডেকে বলল যে বাবা, তোমাকে বিয়ে দিয়েছি, বাসার সব কাজ তুমিই করছো, বৌমা কিছু করছে না। ও আচ্ছা, তো এখন তুমি বলতে চাচ্ছ যে তুমি যে কাজটা করছো এটা মেয়েদের কাজ, মানে ঘরের বউদের কাজ, মানে এটা আমার করা উচিত ছিল। মানে এখন তুমি ছেলে আর মেয়েদের কাজের ভেদাভেদ করা শুরু করে দিছো? না, আমি তো এরকম কোনো কিছু বলি নাই, তার তো তাহলে কি কি বলছো কি? বলি, আমি একটু বোঝো, মানে তার তো মুরব্বী আর কি, মুরব্বী না, অনেক আগের মানুষ, অনেক আগের মানুষের মনে করো স্বামীর সেবা তো নারীরাই করতো আর কি, মানে মানে ঘরের বউরা তো কাজ করতো, তারা তো আর এটা জানে না যে আমরা আমাদের ছোট্ট সংসারটা এভাবে সেট করে নিয়েছি যে যার কাজ কার কাজ এরকম নেই, আমরা যে কোনো কাজ যে কোনো সময় যে কেউ করতে পারি, আমি ঘরের কাজ করি, আমার গায়ে লাগে না, আমি তো এটা আমরা সেট করে নিয়েছি, কিন্তু তারা তো মুরব্বী মানুষ, অনেক আগের না, বয়স্ক মানুষ না, তারা তো আসলে সব কিছু বোঝে না, ওই জায়গার থেকে তারা এই কথাটা বলছে আর কি, ওই জন্যই আমি তোমার কাছে আসছি আর কি, এটা আলোচনা করার জন্য। মানে মুরব্বী মানুষ, এই জন্য এখন কি করতে হবে, তাদেরকে গিয়ে আমি বলতে হবে যে তুমি যা করছো এখন, তারা মন খারাপ করছে মানে এই কাজগুলো এখন আমি করি, মানে আমি করি, আমি তোমার মতো করে ঘর ঝাড়ু দিই, রান্নাবান্না করি, সকলে নাস্তা বেড়ে দিই, এগুলি তাদেরকে জাস্ট দেখানোর জন্য করি। ঠিক আছে, এই মিথ্যাটা গিয়ে আমি তাদেরকে বলি, তুমি খুশি হলে? মাফ করে দাও, মাফ করে লাগবে না, এটা বলতে হবে না, মাফ করে দাও, মাফ করে দাও, ভুলে গেছি। নেক্সট টাইম বুঝে শুনে কথা বলবা বলে দিলাম। আরে দাঁড়াও, বসো। তোমরা কয় ভাই?
ভাই বলো? 3 ভাই। 3 ভাই। বড় ভাই ঢাকা থাকে, বলে না। মেজো ভাই গুড না, ঢাকা থাকে। তুমি ঢাকা থাকো। সবচেয়ে খারাপ করা থাকে আমরা দুইজন। আমরা দুজনই কর্মজীবী, আমাদের একটা গেস্ট রুম নাই, আমাদের কাজের লোক নাই, কিচ্ছু নাই। কিন্তু তোমার বাবা মা এসে কই উঠছে? আমাদের বাসায় উঠছে। কেন? তারা বুঝে নাই যে তারাও এখানে খারাপ থাকবে, আমাদেরকেও খারাপ রাখবে। তারা বড় ভাইয়ের বাসায় যেতে পারতো না? আর আমরা যেতাম ওখানে, আমরা গিয়ে দেখা করে আসতাম তাদের সাথে। তারা এখানেই কেন উঠলো? এখানেই কেন উঠতে হয়েছে তাদের? কি বলো, আমি তোমার জিজ্ঞেস করলাম, তুমি আমারে বললো যে আসুক, থাকুক, কোনো সমস্যা নেই, এই জন্য তো আমি আসতে বলছি। কি বললা? তুমি বলছো আসবে থাকবে, আমি বলছি হ্যাঁ আসুক, ঢাকা থাকুক, প্রবলেম নাই তো। তুমি তো একটাবার মেনশন করো নাই যে আমার বাসায় তারা এসে থাকবে। একটাবার মেনশন করছো? আই আই ওদিক কি দেখো, ওদিক দেখো, আমার দিকে তাকার কথা বলো। মেনশন করছো? করো নাই। কেন করো নাই? কেন করো নাই? ভুলে গেছি আমরা, চিৎকার করে কথা বললো না। আই কি কি ভুল হয়ে গেছে? কি ভুল হয়ে গেছে? ভুল যদি হয়ে থাকে আমার কাছে ক্লিয়ার করতে আসে। আস্তে কথা বলবো, আব্বা আম্মা শুনলে আব্বা আম্মা খুব মন কষ্ট হবে। ভুল হয়ে গেছে, আমি মাপ চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। আমি এখন এরকম কথা আমি বলবো না, ঠিক আছে? এটা আমারই ভুল ছিল, মাফ করে দাও। আই কাঁদতেছো কেন? কাঁদতেছো কেন? আমি ভুল করছি, এই জন্য চোখ মুছো, চোখ মুছো, চোখ মুছো, আমি বলছি। তোমার সাথে কান্না মানায় না, তোমার চোখে পানি ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর যে এখন তোমার বাবা মা দেখলে কি এটা মন খারাপ করবে না? তাহলে কেন কাঁদতেছো? চোখ মুছো, ঠিকভাবে মুছো। হ্যাঁ, এখন যাও, এখন সুন্দর করে চোখ মুছে বাবা মাকে অ্যাটেন্ড করো, ঠিক আছে? আর দাঁড়াও, শোনো, তাকাও আমার দিকে, তাকাও, হাসো, হাসো। এটা ফেক হাসি মনে হচ্ছে, একদম রিয়েল হাসি দাও, সুন্দর করে একটা হাসি দাও। হ্যাঁ, ঠিক এইভাবে এখন যাও বাবা মাকে গিয়ে অ্যাটেন্ড করো। কি মন খারাপ? তোমার বাবা মা চলে গেছে? মন খারাপ হবে কেন? ভালোই তো লাগতেছে। আসলে ওনাদের তো, তোমার কথাই ঠিক, ওনাদের এখানে কষ্টই হচ্ছিল। ছোট বাসা, ভালোই হয়েছে। আমি তো বড় ভাইয়ের ওখানে পাঠিয়ে দিয়েছি। ওইখানে ভাইয়া আছে, কাজের লোক আছে। আর ভাবি তো তোমার মতো না, মানে কর্মজীবী মহিলা তো না, কিন্তু বাসায় থাকেন, সব সময় মা বাবাকে সময় দিতে পারবে, কাজের লোকও রান্না বান্না করে দিতে পারবে, ওটাই ভালো হয়েছে। আসলে তুমি বললা না যে বাবা মা জানি এখানে না থাকে, আমি এটাই বলে দিয়েছি, মাকে বুঝিয়ে বলে দিয়েছি। তো তোমার বৌমা বলেছে এটা ছোট একটা বাসা, এখানে তোমরা থেকো না, কষ্ট হবে, তো চলে যাও। চলে গেছে, সমস্যা নেই, এটি ভেজাল, চলে গেছে। হাই, কি বললো? আমি বলছি তোমার বাবা মাকে চলে যেতে, মানে আমি ক্রিমিনাল? না, ক্রিমিনাল বলিনি, তুমি তো বলছো যে বাবা মা এখানে থাকলে কষ্ট হবে, বাবা মা এখানে যেন না থাকে। চিৎকার করলো না, চিৎকার করছো না, আমি চিৎকার চাই না, শুধু শুধু তাদের কষ্ট হবে বলে দিছি, তোমার কথা বলে দিছি, চলে গেছে। আমি বিদায় করছি? আমি বলছি প্রবলেমের কথা, আর তুমি তোমার বাবা মাকে বিদায় করে দিছো। আমি কি বলছি তোমার বাবা মাকে বিদায় করো? আমি তো বলি নাই। আই, তুমি মনে করে দেখো তো, মনে করে দেখো, মনে করে দেখো। আমি এটা বলছি? মনে করার কিছু নাই তো, মনে করো, তুমি যেটা বলছো সেটাই ঠিক, এটাই ঠিক। তুমি আমাকে প্রবলেমের কথা বলছো, আমি প্রবলেমটা মাথায় নিয়ে আমিই বলছি। হ্যাঁ, আমি তো বললাম যে আমি বলছি আপনারা চলে যান, তোমার কথা বলি নাই, আমি আমার কথাই বলছি। হ্যাঁ, তাহলে আবার বলো, তুমি কি বলছো এক্স্যাক্টলি বলো। আমি বলছি যে তুমি প্রবলেমের কথা বলছো, সেটা আমি বুঝছি, আমি বুঝে আমি মাথায় নিছি, বাবা মাকে বলছি আপনারা বিদায় এখন, ঝামেলা হচ্ছে, চলে যান। আমার ঝামেলা হচ্ছে, তোমার না।
সেটা তুমি বলছো, আমি বলি আমি- ক্রিমিনাল আমি না। আমি বলছি আমি ক্রিমিনাল। এটা না, এটা বুঝে কথা বলবা, হ্যাঁ বাবা, নেক্সট টাইম বাবা একটু বুঝে বলবা। হ্যাঁ বুঝেই বলবো, হ্যাঁ ঠিক আছে। আমি তাহলে যাই, নিচে অনেক কাজ আছে। এই শোনো একটু কথা আছে। আমার যে দুটো ফ্রেন্ড আছে, আমরা স্কুলে ছিলাম, মানে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, এরপরে দেশে বাইরে চলে যায়। তো ওরা রিসেন্টলি আসছে বাংলাদেশে। তো আমি ভাবলাম যে একটা গেট টুগেদার করি, ওদেরকে ইনভাইট করি। তোমার কোনো সমস্যা আছে? না, আমার কি সমস্যা থাকবে? তোমার বাসা, তুমি যেটা ভালো মনে করো সেটা তুমি ভালো বুঝেই তো সব কিছু করো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলি। আর তুমি একটু পোলা মাংস রান্না করতে হ্যাঁ পারো? পারি। পোলাও মাংস খুব সুন্দর। আচ্ছা, তাহলে কষ্ট হবে না। না, কোনো কষ্ট, আচ্ছা, ঠিক আছে। কোনো কষ্ট নাই। তাহলে পোলা মাংস রান্না করো, সাথে একটা ডেজার্ট আইটেম রাখলি। হ্যাঁ, ডেজার্ট করবো। আচ্ছা, একটা তাহলে- 5টা, যে কয়টা বলবা সেই কয়টাই করবো, কোনো সমস্যা নেই। করো, একটা দুটো করলেই হবে। আর তাহলে আমি ওদেরকে বলে দিই কালকে রাতে আসতে নাকি? আমি বলি কি যে অনেক রান্না করবো, প্রচুর। আমাদের বাসায় আসছে, প্রচুর রান্না করবো, ঠিক আছে? কিন্তু এটা তারা যদি শনিবার দিন আসে তাহলে খুব ভালো হয়। শুক্রবার দিন, ফ্রাইডে স্যাটারডে তো আমাদের অফ। তো ফ্রাইডেতে আমি সব কিছু গুছিয়ে ফেলবো, শনিবার দিন তারা এসে গপ করে খাবে। আচ্ছা, আমি তাহলে শনিবারে বলতেছি। ঠিক আছে। ঠিক আছে। আর শোনো, মানে এই স্মেলটা কি তোমার, মানে টি শার্ট থেকে আসতেছে? কই না তো। হ্যাঁ, মনে হয় তো টি শার্ট থেকে। এই অ্যাশ কালার টি শার্টটা তুমি প্রতিদিন পরো, মানে বুঝলাম না। না, আমার অ্যাশ কালারের অনেকগুলো টি শার্ট, 3টা টি শার্ট। 3টা টি শার্ট? হ্যাঁ। কাম তো দেখি। তো দেখো নাই? না, চলো তো আমাকে দেখাও, যাও যাও। দেখাবো? হ্যাঁ, দেখাবো, চলো। কোন চিপায় পড়ে আছে? দেখাও, আচ্ছা কি চলো, কি আমি দেখাবো? দেখাচ্ছি 3টা টি শার্ট। Those who understand the value of education for career search for the better options, better universities, and the best study destinations: Australia, New Zealand, USA, and Europe. Kangaroo Education Foundation is the best companion to put you in the right place at the right time. In Kangaroo, you will be going through proper counseling, documentation, IELTS, TOEFL, PTE, and SAT preparation. Kangaroo is the ultimate partner for your abroad study. Think success, think Kangaroo. Banani office at level 7, house 48, block F, road 11, Banani, Dhaka, Bangladesh. Our global presence in Nepal, Kathmandu, Pokhara, Chitwan, Bittamod, Butawal, Itahari, and Nepalganj. In Australia, Sydney and Perth. In Bangladesh, Dhaka. In India, Hyderabad. তুই না মানে একদম পুরা আমাকে একদম পর বানিয়ে দিচ্ছিস বেটা। বিয়ের সময় তো যেতে পারি নাই, তুই এক কাজ কর না, ভাবিকে নিয়ে একদম চলে আয়, বুঝছিস? একা আসলে সমস্যা হবে, ভাবি নিয়ে আসলে তো খুব সমস্যা হবে না, বুঝছিস না? আচ্ছা রাখি, পরে কথা হচ্ছে। হ্যাঁ, কার সাথে কথা বলছিল? যে রাকিব, মানে রাকিব ভাই। রাখি। তুমি তার সাথে কথা বললা, ভাবিকে নিয়ে আসতে বললা। তোমার কি মনে আছে আমি বলছিলাম যে তুমি তার সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখবা না? মনে আছে? না মানে হঠাৎ করে কথা বলো, ওর সাথে তো অনেকদিন দীর্ঘদিন কথা হয় না, জানো? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমি ওর সাথে পড়ালেখা করেছি। এত ভালো মেরিটোরিয়াস একটা স্টুডেন্ট, এত ভালো ছেলে। মানে হয় কি যে তুমি আসলে না একটা ভুল বুঝে আছো, ও তো আসলে পুরান ঢাকার ছেলে, এই জন্য আসলে কথাবার্তা এইভাবে বলে। আমি জানি তুমি কোন কথায় রিয়াক্ট করছো, মানে কোনটা কথা আমারও গায়ে লাগছিলাম। পরে ওর জিজ্ঞেস করছিলাম তুই এইভাবে কথা বলিস কেন, তোমাকে বলে ফেলছিল না কি যে ওই ভাবিজান এইভাবে তো কথা বলে, ভাবিজান বড় কালা, অনেক কালা, মানে কালো বলে ফেলছে। হ্যাঁ, আবার এসে বলে ফেলছে আচ্ছা আমগো মালটা কই, ভাবিজান মালটা কই, মাল বলে ফেলছে। মানে ওরা না আসলে না এইভাবেই কথা বলে। এই যে আমি বলতেছি না, আমি ওর সাথে তো এই ভাষাটা তো আমি জানি, এটা তো পারি আমি ওর সাথে ফ্লুয়েন্টলি পুরান ঢাকায় কথা বলি, তখন আমি এইভাবে কথা বল। তোমার এই পুরান ঢাকা নতুন ঢাকা এগুলো না আমার কোনো আসে যায় না। আর এগুলো আমাকে বলতে হয় শোনা। আর তুমি যে বললা কি বলছে কালো না, এগুলো তো আমি শুনিও নাই। আর এগুলো নিয়ে আমি কেন রাগ করব? তোমার মনে আছে তোমার এই রাকিব ভাই, তোমার এই বন্ধু যখন বিয়ের পর প্রথম আমাদের বাসায় আসে, সে কি বলছিল? তোমাকে দেখে বলছিল তুই এগুলো কি করতেছিস, এগুলো সব ভাবির কাজ, তাই না?
তারপর থেকে আমি বলছিলাম যে তুমি তার সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখতে পারবে না, তুমি তারপর আসতে বললা, ভাবিকে নিয়ে আসতে বললা। আর কি মনে করছো আমি কিছু বুঝি না যে ভাবিকে নিয়ে আসলে আমি কিছু বলতে পারবো না এই জন্য, তাই না? না না, ওই এরকম কথাবার্তা অহরহ কয়ে গেছে, বুঝো নাই? ও আইসা কইছে আমারে কি রে কাচকি মাছের ভাজি, বোয়াল মাছিগুলো মাছ মুছ কাচকি লিগা, তোকে কি ফকির পুত্তরা? হ্যাঁ, তোরা মাংস খা, মাংস ছাড়া মানুষ কি খায় নাকি? বিরিয়ানি খা, তেয়ারি খা, এইগুলো বলে, এগুলো এইভাবে। ওর এটা পরে 3 বেলা বিরিয়ানি খায়। এই কিসের পুরান টাকা আর নতুন টাকা? আর তুমি তোমার সমস্যা কি? তুমি এরকম করে কথা বলতেছো কেন? তোমার হয়েছে কি? আমি তোমাকে একটা কথা বলছিলাম, এখন আবার বলতেছি, তুমি যদি যে রাকিব ভাই তোমার বন্ধু এর সাথে ফ্রেন্ডশিপ রাখো না, তাহলে তুমি রাখো, তুমি চাইলে রাখতে পারো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু নেক্সট 3 days তুমি আমার সাথে কথা বলবা না। আর শুধু কথা না, তুমি আমার জন্য রান্না করবা না। যদি রান্না করো, নিজের জন্য রান্না করবা, নিজে খাবা। ওকে, গট ইট? এখন তুমি ডিসাইড করো যে তোমার বউ বড় নাকি তোমার ফ্রেন্ড বড়। আসছে ফ্রেন্ডকে ডিফেন্ড করতে, পুরান ঢাকা নতুন ঢাকা। হ্যালো, না ওই যে তোর না কেটে দিয়েছিলাম আর কি, বুঝছিস না? শোন, একটা ঝামেলা হয়ে গেছে। মানে আমি তো আসতে বললাম, ভাবিকে বলিস আমি না ভুলেই গেছিলাম, তোর ভাবি সহ সিঙ্গাপুরে যাচ্ছি 1 মাসের জন্য। সিঙ্গাপুরে ফ্যামিলি ট্রিপ, ভুলে গেছিলাম। বাচ্চা কাচ্চা দেখি সিঙ্গাপুরেই না হয় নিয়ে নিব। বাবা, বাবা, ও বাবা, শোনো না, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এত মজা করে রান্না করছি, চলো না একটু একসাথে খাবো বাবু, চলো। আমি একটু মিথ্যে কথা বলছি, সেই জন্য আমি সরি। তুমি চলে আসার পর না রাকিবের সাথে আমি কথা বলছি, তা আবার পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজে আমাকে মাপ চাচ্ছি। ওকে আমি বলছি, মিথ্যা বলছি যে আমরা 1 মাসের জন্য সিঙ্গাপুরে ঘুরতে যাচ্ছি, এটা বলে ওকে অ্যাভয়েড করছি। বিশ্বাস করো, আমার না খুব খারাপ লাগতেছে যে তুমি খাচ্ছ না, তুমি কথা বলবো না, এটা আমার ভাবতেই বিশ্বাস হচ্ছে না, মেনে নিতে পারতেছি না। আমি না কোনো সময় তো একজনের খাবার রান্না করি নাই, আমার খাবার 2 জনের কমে রান্না আমি করতে পারি না। আর সেটার থেকে বড় কথা হচ্ছে তুমি খাবা না, তুমি ছাড়া তো আর আমি খাইতেও পারি না। আমার খুব খারাপ লাগতেছে, চলো একসাথে খাবো, রাগটা সব থু করে দাও। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যাদের সাথে চাও না কথা বলি আমি সবাই তো ব্লক করে দিছি, রাকিব ছিল ওকেও ব্লক করে দিব, ব্লক করে দিব। ব্লক করে দিবা? হ্যাঁ, মন থাকবে? মনে থাকবে আমার। যদি মনে থাকে তাহলে আমি মাফ করতে পারি, আর যদি মনে না থাকে? মনে থাকবে, মনে থাকবে, সত্যি মনে থাকবে, চলো। আচ্ছা ঠিক আছে, যাও খাবার বারো, আমি আসতেছি। শোনো, কি আজকে ওই যে লিফটে আসার সময় এখানে একটা বাড়ি খাইছি, এত ব্যথা লাগতেছে। কি বলো? হ্যাঁ, এখানটাতে। আমি কালকে যে লিপ ভেঙে দেবো, ঠিক আছে? ধর কি বলো, এখানে একটু ম্যাসেজ করে দাও না। বালিশ লাগবে? না লাগবে না। আচ্ছা আমি একটু ঘুমাচ্ছি, আধা ঘন্টা পর জায়গা দিব। শোনো না, ওই যে আমার কলিগ আছে না হাসান, অন্য একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, লাল টুকটুকে। হাসান ভাবি সহ বাচ্চা সহ আসছিল, কি সুন্দর বাচ্চা, কিন্তু ছোট্ট ছোট্ট হাত পা। আমি এটা কোলে নিছি, কোলে নেওয়ার পর না আমার কোলের মধ্যে হিসু করে দিছে,
কিন্তু আমার না কিছুই মনে হয় নাই। ছোট বাচ্চা তো ফেরেশতা, হিসির মধ্যে কোনো ব্যাড স্মেল নাই। এত মায়া লাগলো। কি ফুটফুটে বাচ্চা, আমার না খুব না মনে হচ্ছে। চলো না, আমাদের তো বিয়ের 3 বছর হয়ে গেল, চলো আমরা একটা বাচ্চা নিয়ে নিই। বাচ্চাটা আমাদের ঘরে আসার পর দেখবে ঘরটা না একদম আলোয় ভরে গেছে। সারা বাসা জুড়ে একদম মাথায় রাখবে, কুলু 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 কুলু, কোনো সময় বাপ বলে ডাকবে, মা বলে ডাকবে, আবার মা মাও করবে। প্রথম তার কথা বলতে পারবে না। কত মজা। হ্যাঁ, বাচ্চাটা বলে দেখবে যে মায়া বেড়ে গেছে, অনেক মায়া বেড়ে গেছে। হাসানের বাচ্চা দেখি আমার এত মায়া লাগছিল। চলো না একটা বাচ্চা নিয়ে নিই। এখন কি মায়া লাগবে? মানে আমার মায়া কমে গেছে? বাচ্চা দিয়ে মায়া বাড়াতে হবে আমার? হ্যাঁ, মানে এখন মায়ের জন্য বাচ্চা লাগবে। বাচ্চা নিব, বাসায় বসে যাব, একটা কাজের মেয়ে আসবে, কাজের মেয়ে আমি, বাচ্চা দেখাশোনা করবো, আর তুমি স্বাধীন চেতা একটা মানুষ ঘুরে ফিরে বেড়াবা। আসলে কি বাচ্চা নেওয়ার প্ল্যান তোমার, নাকি তোমার এখন প্ল্যান হইতেছে তুমি আমাকে কিভাবে ঘরে বসাবা? রাইট, মানে তুমি আমাকে ঘরে বসাতে চাচ্ছ আর নিজে স্বাধীন চেতা হতে চাচ্ছ, এরকমটা? এই বুদ্ধিটা তোমায় কে দিচ্ছে বলো তো? তোমার কোনো বন্ধু, কলিগ, যে বউকে একটা বাচ্চা দিয়ে একদম সেট বউ, এরকম কিছু? বাচ্চা নিয়ে তুমি এগুলো বলছো? বাচ্চা নিয়ে এরকম বলতেছি মানে? না, এটা তোমারও প্ল্যান হতে পারে, কারণ তুমি আমাকে বিয়ের রাতে প্রথমেই বাসর রাতে ঢুকে বলছিলা তোমার বাচ্চা লাগবে, মানে তুমি মেন্টালি সেট ছিলা যে তোমার বাচ্চা লাগবে। সো এটা তোমারও বুদ্ধি হইতে পারে। আচ্ছা, তো তোমার বাবা ওর শখ হচ্ছে, আমার তো মা ওর শখ হয় নাই। আই হ্যাভ আ ক্যারিয়ার, আই হ্যাভ আ ফিউচার, রাইট? আমি প্ল্যান মোতাবেক আগাচ্ছি। আমার প্ল্যান মোতাবেক গিয়ে আমি তোমাকে 2 বছর পর জানাবো যে আমি বাচ্চা নিব কি নিব না। তার আগে আমাকে বাচ্চা নিয়ে কিচ্ছু বলবা না। মাইন্ড ইট। কি সমস্যা? কি সমস্যা তোমার? আমি কি বলছি কানেক্ট করতে পারো না? বুঝো না আমি কি বলছি? এরকম কি এখন কানবা? বাচ্চার জন্য কানবা, ইমোশনালি ব্ল্যাকমেল করবা, করে তারপর বাচ্চা নিবা, জোর করে বাচ্চা নিবা? আসো আসো, জোর করে বাচ্চা নাও, আসো আসো। এই খবরদার চেষ্টাও করবা না, এই চেষ্টাও করবা না যে জোর করে তুমি আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবা। আমি এক জিনিস বারবার রিপিট করবো না। নেক্সট টাইম বাচ্চা নিয়ে কথা বলার আগে চিন্তা করে বলবা। একটা কাজ করো না, তোমার যদি বাচ্চা লাগবে, তুমি যদি আমার কথা বুঝছো না, তুমি অন্য কারোর সাথে যা খুশি করো, কোপ করে তুমি বাচ্চা নাও, আমার কোনো আপত্তি নাই। যাও যাও, কিন্তু আমাকে কিছু বলা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার? যা খুশি করো, আমাকে বলবো না। বাচ্চা নিয়ে একটু বাজে কথা বলতেছে। দেখো, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই আই চুপ থাক, রাখ তোর ভালোবাসা। কথা কথা কান্না, জায়গা থেকে যা।
হাই, কি হয়েছে তোমার বলতো? কোনো সমস্যা? রিসেন্টলি দেখতেছি মানে কোনো কথা নাই, বার্তা নাই, কিছুই নাই, মানে সবই করতেছো বাট আমাকে ইগনোর করতেছো, অ্যাভয়েড করতেছো কেন? কি হয়েছে? কথা বল না কেন? আয়, কি ব্যাপার? কথা বল না কেন? হয়েছেটা কি? মানে ভাল লাগে না এখন আমাকে আর? হ্যাঁ, বউ ভালো লাগে না? কাকে ভাল লাগে? কাকে ভাল লাগে? সানি লিওনকে ভাল লাগে? দেখতে ইচ্ছে করে? আমাকে আর কেন ভাল লাগে তোমার? কিন্তু আমার বাসায় থাকতে হলে না তোমার আমার সাথে কথা বলতে হবে, আমার রুলস মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? এটা আমার বাসা, তো কথা বলো। এই কথা বলো। কি কি সমস্যাটা কি বলো? আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। বাহ, একটাই কথা, আমার কথা বলতে ভালো লাগে না? মানে বিপ্লবী পুরুষ হয়ে গেল নাকি তুমি? তোমার কথা বলতে ভালো লাগে না? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? তাহলে বাইরে হও বাসা থেকে। আমার বাসায় তুমি থাকতে পারবে না। আমার কথা বলতে ভালো লাগে না, ফাইজলামি। আই, বাসা থেকে বাইরে হও, বাইরে হও তুমি। আমার সাথে কথা বলবে না, তাহলে কার সাথে কথা বলবা? ভালো লাগে না আমাকে তোমার আর, না? এই বাসা যেন না দেখি। আমি কি ঠসা? আমি কানে কম শুনি যে তুমি এত চিৎকার করে কথা বলছো আমার সাথে? তোমার কি মনে হয় আমি ঠসা? আমি বয়রা? আমি কানে কম শুনি? হ্যাঁ, চিৎকার করো কেন? তো এত চিৎকার কিসের? তোমার এত বড় সাহস, তুমি আঙ্গুল তুলে আমি আঙ্গুল তুলে কথা বলবো? আমি আঙ্গুল তুলে কথা বলবো কেন? আমার সাথে আঙ্গুল তুলে কথা বলো তখন কি আমি না করি? আঙ্গুল তোমারও আছে, আমারও আছে। আমি আঙ্গুল তুলে এই বলবো না, কথার মাঝখানে তত বলবো না, একদম চুপ। আমাকে কথা বলতে দিতে হবে। আমি কথা বলবো এখন থেকে। এখন থেকে আমি জোরে কথা বলবো। আমার সামনে যা যা করা হয়েছে সেটা আমি করবো। আরে কথায় কথায় আবার কি করো তুমি? আমাকে কি করো? ধাক্কা দাও, এরকম এরকম ধাক্কা দাও। হ্যাঁ, ধাক্কা দাও। আমি যদি এখন তোমাকে ধাক্কা দেয় এখান থেকে ছিটকেও এখানে যে পড়বা, আমার গায়ে জোর নাই? হ্যাঁ, দিব ধাক্কা, দিব দিব ধাক্কা। তোমার জোর বেশি না আমার জোর বেশি? গায়ে আমার জোর বেশি। আমি পুরুষ, আমার গায়ে জোর বেশি। দিব ধাক্কা, দেই ধাক্কা। কিন্তু আমি এটা দিব না। যারা নারী নির্যাতন করে তারা খুব খারাপ মানুষ, আমি সাপোর্ট করি না। যারা মেয়েদের উপর অন্যায় করে, অবিচার করে, যে পুরুষগুলো, যে স্বামীগুলো, আমি তাদেরকে পছন্দ করি না। আই হেট দেম, আই হেট দেম এ লট। আর যে মেয়েরা, এই যে তোমার মতো মেয়ে যারা পুরুষদের উপর নির্যাতন করে, তাদেরকে আমি ভালোবাসি না। তোমার এই আচরণ আমি ভালোবাসি না। তোমার এই আচরণ আমি হেট করি, হেট। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি পাশে থাকি। আমি ভালোবাসি না। তোমার কথাবার্তায় মনে হয় যে আমি তোমাকে ভালোবাসি না। আমি এই বাসার কেউ না। আমি এই বাসার চাকর। আমি এই বাসার চাকর না। আমি একটা মানুষ, আমি একটা পুরুষ। শোনো, তুমি কি করছো আর আমি কি করছি আমি বলি, লিখে রাখো মনে না থাকলে। তুমি মেয়ে, আমি ছেলে। একটা কথা আছে না এই সমাজে, একটা সমাজে কথা আছে কি, নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন। এই বাসায় কি নারী নির্যাতন হয়? এই বাসায় নারী নির্যাতন হয় না। এই বাসায় উল্টে না হয়। এই বাসায় পুরুষ নির্যাতন হয়। পুরুষ নির্যাতন, হ্যাঁ। নারী নির্যাতন নিয়ে তো আইন আছে, পুরুষ নির্যাতন নিয়ে কোনো আইন নাই। আইন করতে হবে, কারণ দেখাতে হবে। এগুলো যদি ভিডিও করে দেখাইতাম তাহলে মানুষ বুঝতো। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে এগুলো ভাবতে হবে। কেন ভাববা না তুমি? আমি তো ভাবি, আমি তোমার সেবা করি। তুমি যা আমাকে বলছো, যখন যেটা বলছো, আমি একটা ভালো হাজবেন্ড, আমি একটা ভালো স্বামী, আমি একটা ভালো পুরুষ, আমি একটা ভালো বাচ্চা, আমি একটা ভালো ছেলে। আমি তাই করি। কোনো কিছুতে কোনো কিছু আমি না করি না।
তুমি কোনো কিছুই ঠিক রাখো নাই। আমি একজন কবি, আমি কবিতা লিখতাম, আমার সার্কেল অনেক বড় ছিল, আমার শিল্প সংস্কৃতি সব শেষ। বিয়ের পর তুমি আমাকে কোনো স্পেসই দাও নাই। আমি আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব কারোর সাথে আড্ডা দিতে পারি না। আমি জব করি আর বাসার কাজ করি। আমি কখনো এটা নিয়ে তোমাকে দ্বিমত পোষণ করিনি, কারণ আমি তোমায় ভালোবাসি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? আমি যতবার তোমাকে বলছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ততবার তুমি বলছো আই হেট ইউ। মুখ দিয়ে ভালো নাই, কিন্তু বুঝাইছো। তোমার অ্যাক্টিভিটিসে বোঝা গেছে যে তুমি আমাকে পছন্দ করো না, আমার অ্যাক্টিভিটিস তোমার পছন্দ না। আমি চাকরিতে প্রমোশন পেয়ে তোমার কাছে এসে বলছি আমি হ্যাপি, কিন্তু তুমি হ্যাপি হতে পারো নাই, কারণ তুমি তোমার বসের কাছ থেকে ঝাড়ি খেয়ে আসছো, সেই রাগ তুমি আমার উপর ঝাড়ছো। আমরা সেলিব্রেটও করতে পারি নাই। শুধু এটাই না, তোমার আমার বাবা মাকেও তোমার পছন্দ না। আরে তার তো মুরব্বী, মুরব্বীদের সবকিছু বোঝানো যায় না, মুরব্বীদের সবকিছু বোঝানো যায় না। তাদের বয়স হয়েছে, তারা যেটা দেখে এসেছে তারা ভাবে সেটা ঠিক। আর তাদের সাথে ব্যালেন্স করতে হয়, মানায় নিতে হয়। কেন তোমার বাবা মা নাই? তোমার বাবা মাকে একটা মানে অসম্মান করে আমি কথা বলছি? বলি নাই। কিন্তু তুমি বারবার প্রতি পদে পদে বুঝাইছো আমি ছোট, আমার বাবা ছোট, তাদের অ্যাক্টিভিটিস খারাপ, আমি খারাপ। তোমার সঙ্গে তো আমি সবকিছুই উজাড় করে দিছি না? হ্যাঁ, শেষ পর্যন্ত আমি বলছি কি, আমার কলিগের বাচ্চা থেকে আমার মনের মধ্যে হয়েছে যে আমার একটা বাচ্চা হবে, কিন্তু তুমি সেটাও মানো নাই। তোমার বাচ্চা পছন্দ না। কেন পছন্দ না বাচ্চা? বাচ্চা তো একটা মধুর জিনিস, ফেরেশতা আসবে ঘরে। আমি ভাবতাম যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় আছে, ঠিক আছে, বাচ্চা আসলে সবকিছু ঠিক হয়ে যাবে, নতুন আলো আসবে, আলোয় আলোকিত হবে আমাদের সংসার। কিন্তু না, তোমার এটা পছন্দ না, আমার কোনো কিছু তোমার পছন্দ না। এখন তো আমি চিৎকার করবো, হ্যাঁ চিৎকার করবো, আমার দরকার নাই। কিন্তু একবার চিন্তা করো, আমার মতো ছেলে তুমি পাবা না, আমার মতো পুরুষ তুমি পাবা না, পাবা না, পাবা না, মানে পাবা না। এত কিছু সহ্য করবে না, এত কিছু সহ্য করবে না। তুমি যাও, যেখানে খুশি সেখানে যাও, কোনো সমস্যা নাই আমার। আমার যা দেওয়ার আমি দিয়ে দিছি, আমি ভেবে নিছি আমি একলা থাকবো। কিন্তু তুমি ভালো থাকতে পারবে না, তুমি ভালো থাকতে পারবে না। আমি এক আঙ্গুল কেন, এখন থেকে 5 আঙ্গুল তুলে কথা বলবো, 5 আঙ্গুল। আমি এখন থেকে 5 আঙ্গুল তুলে কথা বলবো, 5 আঙ্গুল। ডিভোর্স চাও না? ডিভোর্স যাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও। আর এখন থেকে কথা বলতে আমার কাঁদতে হবে না, আমি কাঁদবো না। অনেক কাঁদছি, আর কাঁদবো না। এটা ঠিক যে আমি এটা অন্যরকম হয়ে গেছে। আমি কথা বলতে জানি, এখন কথা বলি। বিপ্লবী বলো আর যেটাই বলো, এরকম আমাকে তুমি হয়ছো। হ্যাঁ, এখন যে আমি কথাগুলো বলছি, আমি না হইলেও এটা আমি এটা কথা বলছি যেটা। তবে এটা সত্য যে আমি তোমাকে, যেদিন আমি তোমাকে দেখছি প্রথম, আমার মা যখন তোমার ছবি আমাকে দেখাইছে, সেদিন থেকে এখন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি, এর মন থেকে ভালোবাসি। ভালোবাসার তো আর অন্যরকম কিছু না যে ভালোবাসা থাকলেই একসাথেই থাকতে হবে, পাশেই থাকতে হবে, এমন কিছু না। আমি তোমাকে ভালোবাসি, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি ভালোবাসি, বাসবো, একসাথেই থাকতে হবে এমন কোনো কথা নাই। আচার আচরণ, মনের মিল হওয়ার অনেক দরকার। আমি এমন না যে আমি আরেকটা বিয়ে করবো, আমি একলাই থাকবো, আমি ভালোবাসবো। আমার কবিতা, আমার বন্ধু বান্ধব সবাই কেটে যাবে, অসুবিধা নেই।
আর তুমি এটা আবার ইয়ে করো না, আমরা দেখা করতেই পারি যতদিন আমাদের মধ্যে একদমই ডিভোর্স হয়ে যাচ্ছে না ততদিন আমরা দেখা করতে পারি। কেন এসেছো, কি বলতে চাও, নির্দ্বিধায় যা মন চায়, আমি মাইন্ড করবো না। তুমি বলে ভালো আমাকে, যা বলতে চাও মন খুলে বলে ভালো, আমি শুনবো। আমার কাছে সময় আছে। তুমি এতক্ষণ যা বললে সব ঠিক বলেছ। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। কথাগুলো এই জন্য বলতে চাই না যে আমি চাই আমরা আবার একসাথে থাকি, বা তোমাকে আমি ফোর্স করবো যে তুমি আমাকে ছেড়ে যেও না, এরকমটা না। না ঠিক আছে, আমি বললাম তোমার তোমার যা মন চায় তুমি আমাকে এখন বলো, আমি শুনবো। বলো, মন খুলে বলো, যা মন চায় একদম মন খুলে বলো, শুনবো। তাহলে অনেক আগে ফিরে যেতে হবে। বাবা আমার একটা মাত্র মেয়ে, আমি ছোটবেলা থেকে বাবা আমাকে যতটা আদর করতো ঠিক ততটা কষ্ট দিত আমার মাকে। আমার মা না বাসার এক কোণায় বসে বসে কাঁদতো, লুকিয়ে লুকিয়ে কাঁদতো, কাউকে কিছু বলতো না। যেন আমার মাকে প্রত্যেকটা সময় আমার বাবা ডমিনেট করতো, অপমান করতো, মানুষের সামনে ছোট করতো। মানে আমি স্কুলে যাব, কোন স্কুলে যাব, কি পড়ব, কোথায় যাব, আমার মাকে কিছুই করতে দিত না। সব কিছু নিয়ে আমার বাবার ডমিনেট। মানে আমি দেখতাম, মানে খুব ইচ্ছে হতো যে আমি কিছু একটা বলি, কিছু একটা করি, মানে আমি কিছুই করতে পারতাম না। মানে আমি আমার বাবার এই ক্যারেক্টারটা দেখতে দেখতে না আমি নিজের নেগেটিভ হয়ে গিয়েছি। আমি নেগেটিভ ছাড়া কিন্তু চিন্তাই করতে পারি না। মা মারা যায় 10 বছর হয়েছে। জানো, আমার বাবা নিজের হাতে আমার মাকে মারেনি, কিন্তু আমি জানি আমার বাবা আমার মাকে এত টর্চার করেছে, এত কষ্ট দিয়েছে, কষ্ট দিতে দিতে তিলে তিলে আমার মাকে মেরে ফেলেছে। আমার মাকে শারীরিক নির্যাতন করতো, মানসিক নির্যাতন করতো। জানো, মা দেখতে না খুব সুন্দরী ছিলেন, কিন্তু মা যখন মারা যায় তার মুখটা নীল হয়েছিল কষ্টে। ছোটবেলা থেকে নেগেটিভটাই দেখে এসেছি। দেখতে দেখতে আজকে আমি একটা নেগেটিভ মানুষ হয়ে গিয়েছি, আমার বাবার মতো নোংরা মেন্টালিটি হয়ে গেছে আমার। সেদিন যখন তুমি আমাকে কথাগুলি বললে, তারপর আমি রিয়েলাইজ করেছি যে আমি নিজেকে সেভ করার জন্য, যাতে আমার মার মতো ওই কষ্টের লাইফটা লিড না করতে হয়, মানে আমার মনে হচ্ছে কি আমি যদি এমনটা না করি, আমার বাবার মতো ডমিনেট না করি, অপমান না করি, কষ্ট না দিই, তাহলে তুমি আমাকে ডমিনেট করবে, তুমি আমাকে ছোট করবে, তুমি আমাকে অপমান করবে, তুমি আমাকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে ফেলবে। আর তাই আমি আমার বাবার ক্যারেক্টার ব্রেক করেছি। কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো চেয়েছিলাম আমার মার ক্যারেক্টার হতে, আমার মার মেয়ে হতে। দেখো, আমি তোমাকে বলবো না যে তুমি আমার কাছে ব্যাক করো, তুমি আমার সাথে থাকো, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে। তুমি না আসলে একটা বোকা। আমি আসলে ভাবি নাই যে তুমি এতটা বোকা। আমি তো ভাবতাম যে তুমি চালাক একটা মেয়ে। হ্যাঁ, কি দিয়ে তোমারে বোঝাই? এই ধরো যে এই যে হাতের আঙুল, দেখো 5টা আঙুল, কোনোটা কি কোনোটার মতো সমান? হ্যাঁ, 5টা আঙুল তো সমান না। সমান থাকলে নর্মাল হইতো, কিন্তু অ্যাবনর্মাল। কিন্তু এই অ্যাবনর্মাল বিষয়টা মিলেই তো একটা নর্মাল হাত। আর যদি নর্মাল থাকতো তাহলে এটা একটা অ্যাবনর্মাল হাত হইতো।
হ্যাঁ সত্যি আমি বুঝতে পারিনি তুমি এত বোকা একটা মেয়ে। আর ভেবে খুব কষ্ট লাগতেছে যে তুমি তোমার বাবার সাথে আমার মিলাই ফেলছো। তোমার বাবা যে কাজটা করছে, তোমার মাকে যে টর্চার করছে, নির্যাতন করছে, আমি এটা পছন্দ করি না, আমি এটা হেট করি। এটা খুবই নিকৃষ্ট একটা কাজ। এটা মানুষের কাজ না, এটা পশুর কাজ। তবে এই দিক থেকে আমি আগায় আছি, একটু সুবিধায় আছি। আমি আমার বাপের জন্ম দেখি নাই যে আমার বাবা আমার মার গায়ে হাত তুলছে, এটা আমি দেখি নাই। তারা দুজন একজনের মা চিৎকার করছে, বাবা মেনে নিছে, বাবা চিৎকার করছে, মা মেনে নিছে, ঝগড়াঝাটি হয়, কিন্তু আমি দেখছি তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং। হ্যাঁ আমি এদিকে আগায় আছি, এটা অবশ্য ঠিক। ছোটবেলা থেকে এই সুবিধাটা আমি পাইছি, যেটা আমার পরবর্তী জীবনে এই যে আচরণগত রিফ্লেকশন, এটা হয়তো বাট আমাকে হেল্প করছে। এই সুবিধায় তো আমি আছি। কিন্তু তুমি আমার বউ, তুমি কিভাবে ভাবলা যে আমার মতো একটা মানুষ যে এই পর্যন্ত তুমি যা বলছো, আমাকে যেভাবে বলছো আমি তাই করছি, কোনো সময় তোমার আবদ্ধ হয়ে নাই। তুমি আমাকে যেটা বলছো শত কষ্ট হইলেও সেটা মেনে নিছি। এরকম একটা মানুষ, এরকম একটা পুরুষ, হ্যাঁ এরকম একটা পুরুষ তোমার বাবার মতো। আমি তো বলবো এটা, আমি এখন বলি তো, এটা পুরুষ নির্যাতন। তুমি যেটা করছো সেটা পুরুষ নির্যাতন। এটার জন্য কোনো আইন হয় না এখন, কিন্তু আমি নির্যাতিত পুরুষ, আমি এটা বলবো। আমি কাঁদছি, আমার কান্না তোমার চোখে পড়া নাই, হ্যাঁ? কিন্তু আমি কিভাবে চিন্তা করছি জানো? আমি কিভাবে চিন্তা করি? আমি চিন্তা করছি সবসময় যে তুমি নগণ্য না। হ্যাঁ তুমি নগণ্য না, তুমি গণ্য। তুমি কোনো পণ্য না, প্রোডাক্ট না। তুমি মানুষ, তুমি আমার ওয়াইফ, তুমি আমার বেটার হাফ না, তুমি আমার বেস্ট হাফ। তুমি অর্ধেকটা না, তুমি পুরোটা, ফুলটা। আর তুমি এই করলাই ভুলটা। আমি আসি এখন তাহলে। এখানে কোনো আশাআশি নাই, আবার কথা বলছো উল্টা। এখানে আশাআশি নাই। এই বাড়িতে তোমার লাগেজ আসবে, তোমার কাপড় চোপড় আসবে, হ্যাঁ সব কিছু আসবে, এখানে আসতে হবে, এটা আমি বলতেছি। নিয়ে গেছো সব আসবে। আর ভুল করছো, মাপ চাইছো না। আর মাপ চাইলে উনার কাছে তো উনি মাপ করে দেয়। মানুষ আমি কে মনে রাখার? আর আমি কে? আমি তো কিছুই না। তুমি তো সব, তুমি তো আমার কাছে সব। তুমি আমার কাছে, তুমি স্যার আমার কোনো কিছু গতি আছে? আমি থাকতে পারবো তোমার ধারণা? আমি তোমার সাথে থাকতে পারবো এটা তোমার ধারণা হয়েছে? এই কটা দিন তুমি নাই, আমি কত কষ্টে আছি। আমি কোথাও যাবো না, তুমি আমার রানী, আমি রাজরানী করে রাখবো তোমাকে, আমি সাজায় রাখবো তোমাকে। তুমি আমার সাথে থাকবা, ঠিক আছে? আবার আমি চিৎকার করলে তুমি আমার কোনো কিছু বলতে পারবো না কেউ থেকে। খবরদার, একদম আমার সাথে কোনো করবো না তুমি। আমি অনেক গায়ে লাগে আমার। এখন থেকে রান্না বান্না সব একসাথে হবে, হবে নাকি হবে না? একসাথে হবে রান্না বান্না। এ বাসায় কোনো কাজ আমি বেশি কাজ করতে পারবো না। আমি এখন ভাবে থাকবো, আমি একটা ভাব নিয়ে থাকবো। আমি পুরুষ, আমি একটা ভাবে থাকবো, ঠিক আছে? আমি একটু ভাবে থাকবো কিছুদিন। আমার ভাবে রাখো। এখন নিচে যাবো, আমার খুব খিদে লাগছে, আমাকে জন্য চমৎকার একটা রান্না করে খাওয়াবা। আমি তোমাকে হেল্প করবো, আসো। Those who understand the value of education for career search for the better options, better universities, and the best study destinations: Australia, New Zealand, USA, and Europe. Kangaroo Education Foundation is the best companion to put you in the right place at the right time.
In Kangaroo, you will be going through proper counseling, documentation, IELTS, TOEFL, PTE, and SAT preparation. Kangaroo is the ultimate partner for your abroad study. Think success, think Kangaroo. Banani office at level 7, house 48, block F, road 11, Banani, Dhaka, Bangladesh. Our global presence in Nepal, Kathmandu, Pokhara, Chitwan, Birtamod, Butawal, Itahari, and Nepalganj. In Australia, Sydney and Perth. In Bangladesh, Dhaka. In India, Hyderabad.